হ্যালো স্টুডেন্টস, দেখো এই অঙ্কটা আমরা কীভাবে করব সেটা হচ্ছে বলেছি কি এক্সের কিউব প্লাস আছে 18টা। এটা খুব সোজা অঙ্ক। সেটা হচ্ছে এক্সের কিউব প্লাস 3x² প্লাস 3x ইকুয়ালস টু 7 আছে। এটাকে আমি লিখতে পারি এক্সের কিউব প্লাস 3x² প্লাস 3x প্লাস 1 ইকুয়ালস টু 8। তাহলে বাঁ দিকটা হচ্ছে x প্লাস 1 তার হোল কিউব সমান 2 কিউব। তাহলে এক্স প্লাস 1 ইকুয়ালস টু এটা আসবে গিয়ে 2, দ্যাট ইজ এক্স ইকুয়ালস টু 1। তাহলে প্রদত্ত রাশিমালার মান বলতে কি যেটা দিয়েছে এক্সের কিউব মাইনাস 3x² প্লাস 3x এর মান তাহলে কি আসবে সেটা হচ্ছে 1 কিউব মাইনাস 3 প্লাস 3 সমান জাস্ট 1 আসবে এখানে। তাহলে এখানে সঠিক অপশান হচ্ছে সি। দেখো 19 কি বলছে, 19 কি বলছে বলছে এর একটি উৎপাদক এক্স কিউব প্লাস 5x মাইনাস 6 এর একটি উৎপাদক। এগুলো ভ্যানিসিং মেথডে মোটামুটি করতে হয়, তোমরা পারবে এটা ভালোভাবে। দেখো এখানে x সমান 1 হলে প্রদত্ত রাশিমালার মান কিন্তু 0 হয়। x সমান 1, তো এটা হচ্ছে 6 মাইনাস 6 ইকুয়ালস টু 0। তাহলে এই ক্ষেত্রে x মাইনাস 1 হবে এর একটা উৎপাদক। তার মানে আমি এখানে কিছুটা পার্থক্যে x মাইনাস 1 ম্যাক্সিমাম পাওয়ার যেহেতু 3 আছে, x মাইনাস 1কে আমি 3 বার লিখব। ঠিক আছে, তাহলে এখানে এক্স স্কোয়ার যদি দিই তাহলে এটা এক্সের কিউব মাইনাস x²। যেহেতু মাইনাস x² এখানে প্রদত্ত রাশিমালাটা নেই, সুতরাং এখানে আমাকে একটা প্লাস এক্স করে এখানে একটা প্লাস x² আনতে হবে, এর সাথে গুণ করে প্লাস x²। বাকিটা হচ্ছে মাইনাস এক্স। এবার এখানে আমার আছে প্লাস 5x, তাহলে আমি যদি এখানে প্লাস 6 করি তাহলে এই জায়গাটা আসবে প্লাস 6x। কেমন? তাহলে আমি এটা লিখতে পারবো যেটা সেটা হচ্ছে এটা আসবে মাইনাস 6। তাহলে ওভারঅল এখান থেকে আমি ফ্যাক্টরাইজেশন করে যেটা পাচ্ছি x মাইনাস 1 কমন নিলাম, তাহলে পড়ে রয়েছে x² প্লাস এক্স প্লাস হচ্ছে 6। তো এখানে অপশান হচ্ছে অপশান ডি হচ্ছে সঠিক অপশান। ঠিক আছে, এখন 20টা দেখো। 20টা তো সোজা অঙ্কই বটে, এটা তো আমরা নিজেরা করতে পারতে। এটা আমি ঠিক আছে আমি একবারে শর্টকাটে একটু করে দিচ্ছি। 1/p কিউব দ্যাট ইকুয়ালস টু p প্লাস 1/p তার হোল কিউব মাইনাস 3 ইন্টু p ইন্টু 1/p ইন্টু হচ্ছে p প্লাস 1/p দ্যাট ইকুয়ালস টু a কিউব। এখানে p কেটে গেল, এটা হচ্ছে 3a, জাস্ট এটাই হচ্ছে অপশান সি। এখন একটু সেটটা হচ্ছে x² প্লাস এক্স প্লাস 1 ইকুয়ালস টু 0 দিয়েছে। আমাকে জিজ্ঞেস করেছে কার মান x⁻18 প্লাস x⁻12 প্লাস হচ্ছে x⁻8 প্লাস হচ্ছে x⁻7। আচ্ছা, এখানে দেখো আমি যদি উভয় পক্ষে x মাইনাস 1 দ্বারা গুণ করি এটা, তাহলে x² প্লাস এক্স প্লাস 1 ইকুয়ালস টু 0, এবং সেখান থেকে এটা আসবে গিয়ে এক্সের কিউব মাইনাস 1 তার কিউব ইকুয়ালস টু 0, দ্যাট ইজ এক্সের কিউব ইকুয়ালস টু 1। ঠিক আছে, এক্সের কিউব ইকুয়ালস টু 1। তো এখানে আমি এটাকে লিখতে পারি এক্সের কিউব ইকুয়ালস টু 1। তাহলে এটাকে লেখা যায় 1, আচ্ছা এটাকে লেখা যায় হচ্ছে গিয়ে 1 তার হোল টু দি পাওয়ার 6। এটাকে লেখা যায় 1 টু দি পাওয়ার, এটাকে লেখা যায় 1 টু দি পাওয়ার হচ্ছে 4। এটাকে লেখা যায় আচ্ছা এখান থেকে একটা ইমপ্লাই করাতে আমি পারি, সেটা হচ্ছে এখান থেকে x ইকুয়ালস টু 1 একটা ইমপ্লাই করাতে পারি। তাহলে সেটা যদি হয় তাহলে আমি এখানে 1 টু দি পাওয়ার 8 প্লাস হচ্ছে 1 টু দি পাওয়ার 7। তো তাহলে 1 প্লাস 1 প্লাস 1 প্লাস 1 দ্যাট ইকুয়ালস টু 4 অপশন।
কিন্তু আমি এখানে একটা কথা বলে রাখি, এখানে অঙ্কটার অন্য উত্তরও সম্ভব। কীরকম দেখো, সেটা হচ্ছে x টু দি পাওয়ার 18 প্লাস x টু দি পাওয়ার 12 প্লাস হচ্ছে x টু দি পাওয়ার 8 প্লাস হচ্ছে x টু দি পাওয়ার 7। দেখো এটাকে লেখা যায় এক্স এর কিউব ইকুয়াল, এটাকে লেখা যায় হচ্ছে গিয়ে 1 টু দি পাওয়ার 6, এটাকে লেখা যায় 1 টু দি পাওয়ার 4, বাট এইটাকে লেখা যায় 1 টু দি পাওয়ার স্কোয়ার ইন্টু হচ্ছে এক্স স্কোয়ার, যেহেতু এখানে এক্স টু দি পাওয়ার 6 এর আকারে যদি লিখে নিই। আর এটাকেও লেখা যায় এক্স টু দি পাওয়ার 6 ইন্টু যদি এক্স করা হয়, তাহলে এটাকে লেখা যায়, আমি ওপরে লিখছি কারণ এখানে আমার ছবিটার জন্য পরবর্তীকালে আর দেখা যাবে না ঠিকঠাক, 1 প্লাস 1 প্লাস এটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস এক্স টু দি পাওয়ার 6 এর মানও 1 আসবে, তাহলে এটা হচ্ছে এক্স। তো এই তিনটে জিনিসের মান হচ্ছে 0 আমাকে দিয়ে দিয়েছে, তাহলে আমি 1 প্লাস 0 ইকুয়ালস টু 1 করতে পারি এর মান, যেটা অপশানে কিন্তু এখানে নয়। সুতরাং আমার এখানে 4টাকে এখানে সঠিক অপশান করতে হবে। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তোমরা লাইক করে দিও এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। ওকে, থ্যাংক ইউ।